ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমে এসেছে, অথচ দিনের শুরুতে এর দাম ছিল $98। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পুরো পৃথিবী এবং বৈশ্বিক অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে। ট্রুথ সোশ্যালে নতুন করে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য উন্মুক্ত রয়েছে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ঘোষণার পরপরই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা লিখেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় 2025 সাল ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত বছর আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় 900 জন শরণার্থীর মৃত্যু ও নিখোঁজের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে মন্তব্য করেছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ERL পরিদর্শন শেষে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এসব কথা বলেছেন তিনি।